মিম, আমার কাপড়ের ব্যবসাটা খুব একটা ভালো যাচ্ছে না। ক্রেতার সংখ্যা নাই বললেই চলে। আমি একটা আইডিয়া বের করেছি। আমরা দুজন কাপড় ব্লগ করব, করে সেটা ফেসবুকে আপলোড করব। এটা যদি মানুষের কাছে পৌঁছায়, আমাদের ভিডিওগুলো যদি ভাইরাল হয়, তাহলে আমার দোকানে অনেক কাস্টমার আসবে। আর ফেসবুক থেকেও একটা ভালো ইনকাম করতে পারবো। এখন শুধু তোমার অনুমতি। তুমি যদি রাজি থাকো, তাহলে আমরা কাপল ব্লগ করতে পারি। কি বলো মিম, তুমি কি রাজি আছো? ঠিক আছে নাজিম, আমি করব কাপল ব্লগ। যেটাতে তোমার ভালো হয় সেটাই তো আমি করব। স্ত্রী হিসাবে তোমার পাশে থাকা তো আমার দায়িত্ব, তাই না? তুমি যেমনটা ভালো হয় তেমনটাই করো, আমার কোনো আপত্তি নেই। মিম, একটা সুখবর আছে। আমরা যে কাপল ব্লগ করেছিলাম, সেটাতে 1 মিলিয়ন ভিউ হয়ে গেছে। আমরা তো অনেক ফেমাস হয়ে গেছি। এখন আমার দোকান খুব ভালো চলবে। আর ফেসবুক থেকেও একটা ভালো ইনকাম আসবে। আজ আমি খুব খুশি মিম, খুব খুশি। আমি প্রায়ই তোমাকে এ বাড়িতে দেখি। তুমি যদি কিছু মনে না করো, মাঝে মাঝে কি আমি তোমার সাথে গল্প করতে আসতে পারি? এখানে আমরা নতুন তো, তেমন কাউকে চিনি না। যদি তুমি আমার ভালো বন্ধু হতে। হ্যাঁ, তাহলে তো খুবই ভালো হয়। আসলে আমিও বাড়িতে একাই থাকি। আমি বিবাহিত। আমার হাজবেন্ডের একটা দোকান আছে গার্মেন্টসের। ও সারাদিন ওখানে থাকে, সকালে যায় আর রাত্রে আসে। আসলে তুমি যদি আসতে তাহলে ভালোই হতো। দুজনে একসঙ্গে অনেক গল্প করতাম। আর আমরা দুজনে অবশ্যই ভালো বন্ধু হতে পারি। তুমি সময় পেলেই আমাদের বাসায় চলে আসবে, ঠিক আছে? চলো বাড়ির ভিতরে দেখে আসবে আমার বাড়িটা কেমন। এই দেখো আমার বাড়ি। এখানে শুধু আমি আর আমার হাজবেন্ড থাকি। এত বড় বাড়ি ভালো লাগে না জানো? যদি তুমি আসো তাহলে অনেক ভালো লাগবে। আর হ্যাঁ, আমরা তো একটা কাপল ব্লগ করি। তুমি চাইলে ব্লগেও আসতে পারো আমার বান্ধবী হিসেবে। দেখো, তোমার অনেক ভালো লাগবে। তুমি একটুও বোরিং হবে না আমাদের সঙ্গে থেকে। কি? ও, তাই নাকি? তাহলে তো খুবই ভালো হয়। ফেসবুকে তো আমারও একটা পেজ আছে, কিন্তু কিছুতেই ভাইরাল হতে পারছি না। যদি তোমাদের সঙ্গে আমি কাপড় ব্লগে আসি, তাহলে তো আমার পেজটাও গ্রো করবে। দারুণ হবে। ধন্যবাদ তোমাকে। আজ থেকে তুমি আর আমি বেস্ট ফ্রেন্ড। কেমন? তোমার যখনই খারাপ লাগবে তুমি আমার বাসায় চলে আসবে। আজকে সারাদিন কি করলে বাসায় একা একা মিম? আমি জানি আমি বাসায় থাকতে পারি না সারাদিন। তোমার খুব বোরিং লাগে, কিন্তু কি করব বলো? দোকানে এখন অনেক কাস্টমার, অনেক চাপ। কিছুদিন অপেক্ষা করো, আমি একটু ফ্রি হয়ে তোমাকে নিয়ে ঘুরতে যাব, কেমন? না মশাই, আমি একটুও বোরিং হইনি। আপনাকে তো বলাই হয়নি, আমার একটা নতুন ফ্রেন্ড হয়েছে। নাম তানিশা। ও নতুনই এসেছে এই এলাকাতে। আর ও বলেছে আমি নাকি ওর বেস্ট ফ্রেন্ড। এখন থেকে ও মাঝে মাঝে আমার সঙ্গে এসে গল্প করবে। আমরা দুজন একসাথে অনেক গল্প করব, অনেক মজা করব। ঠিক আছে, তোমার যদি ওর সঙ্গে মিশে ভালো লাগে, তবে মিশো, কোনো সমস্যা নাই। তবে একটা কথাই তোমাকে বলতে চাই মিম, তুমি অনেক সহজ সরল। বুঝে শুনে কিন্তু মানুষের সঙ্গে মিশবে, কেমন? আজকাল সবাই তো ভালো নয়, বোঝো না?